স্থানীয় সময় রোববার রাতে ফিলিপিন্সে সুপার টাইফুন ফাংবং আঘাত হানার পর উপকূল জুড়ে শুরু হয় বন্যা ও প্রবল জলোচ্ছ্বাস। ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি স্থাপনা, টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৩০ লাখেরও বেশি পরিবার। অরোরা ও ইজাবেল প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট বন্ধ থাকায় বহু গ্রাম এখনো বিচ্ছিন্ন রয়েছে। ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানায় অন্তত ১৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় রোববার সকাল নাগাদ বাতাসের গতি কিছুটা কমে আসলেও বন্যা ও ভূমিধসে ভুগছে বিভিন্ন অঞ্চল। ব্রিজ ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়েছে। আবহাওয়া দফতর বলছে এখন ঝড়টি দক্ষিণ চীন সাগর পেরিয়ে তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী দুদিনে এটি আরও দুর্বল হয়ে পড়বে। এর আগে গেল সপ্তাহে টাইফুন কাল মেগি ফিলিপিন্সে আঘাত হেনে প্রাণ কেড়ে নেয় ২ শতাধিক মানুষের। তবে এবারের ঝড়ের আগাম প্রস্তুতি নেওয়ায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভ্যাটিকানে আয়োজিত প্রার্থনা জানিয়েছেন পোপ লিও। আহত ও বাস্তুচ্যুতদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।